আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, যায় যায় পত্রিকায় সংবাদটা ছাপানো হয়েছে এনসিপি এবং বিএনপিকে নিয়ে সংবাদ। গত 2 দিন তো বিভিন্ন আন্দোলন ইটি হয়েছে, এটা দর্শক আপনারা জেনে থাকবেন এবং জানেন। তো ওই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে যায় যায় পত্রিকায় এই সংবাদটা ছাপানো হয়েছে, ছেপেছে আর কি। বিএনপি অন্তর্বর্তী সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে এনসিপি। এটা এনসিপি যে নতুন পার্টি হয়েছে ওনাদের আর কি অভিযোগ। বিএনপি গণ-অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই গণ-অভ্যুত্থানের পরে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হওয়া দলের নেতাদের অভিযোগ, বিএনপির অন্তঃকুন্দল থাকায় জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। এজন্য তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় এক বিক্ষোভ সমাবেশে এনসিপি নেতারা এ অভিযোগ তোলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির যাত্রাবাড়ি জোন শাখা এই সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন বলেন, নির্বাচন কমিশন শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করে পক্ষপাতমূলক আচরণ করেছে। ফ্যাসিবাদী আমলের বিতর্কিত আইনের আচরণ করেছে। গঠিত সেই ইসির পুনর্গঠন করতে হবে। ফ্যাসিবাদ আমলের বিতর্কিত আইনে গঠিত সেই ইসির পুনর্গঠন করতে হবে। ইসিকে জবাবদিহিতে আনার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে। সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন মন্তব্য করেছেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে। তিনি বলেন, তারা বাংলাদেশে আরেকটি 111 আনতে চায়। 111-এর মাধ্যমে দেশকে অচল করার পেছনে যে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন, সেগুলো ঢেলে সাজাতে হবে। দলের যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, বিএনপির মতো দায়িত্বশীল বড় দল জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চায়নি, বরং কিভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করা যায় তা নিয়ে তারা সর্বদা ব্যতিব্যস্ত। তারা গণ-অভ্যুত্থানের সরকারকে হটিয়ে নোংরা কায়দায় ক্ষমতা দখল করার পায়তারা করেছে। আলী নাসের খান আরও বলেন, বিএনপি সংস্কার শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশনারদের বসিয়েছে, অ্যাটর্নি জেনারেলকে বসিয়েছে। একইভাবে উচ্চ ও নিম্ন আদালত, ব্যুরোক্রেসি সহ অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের লোক বসিয়েছে। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হলেও তেমন কোনো পরিস্থিতি এখন নেই, তাই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এনসিপির যুগ্ম মুখ্য আহ্বায়ক এস এম শাহরিয়ার বলেন, 2022 সালের কালাকানুনের মাধ্যমে যে ইসি গঠিত হয়েছে তা নির্বাচন সংস্কারের প্রতিটি প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। অর্থাৎ এই ইসি গণতান্ত্রিক বাংলাদেশ চায় না। দলের আরেক যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন বলেন, নির্বাচন কমিশন এখন বিএনপির পার্টি অফিসে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র কারা চায় না এটা সবাই জানে। সরকার ঘোষিত 30 কার্যদিবসের মধ্যে আর 21 কার্যদিবস আছে। এর মধ্যে ঘোষণাপত্র জারি না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কদমতলী থানার প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলাম, রবিউল ইসলাম, যাত্রাবাড়ি থানার প্রতিনিধি লাকি আক্তার, মীরা সাদ হোসেন হিমেল, ওয়ারি থানার প্রতিনিধি রিফাত খান, যাত্রাবাড়ি থানার প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ প্রমুখ। তো দর্শক, এটা যায় যায় পত্রিকায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে। আমার কাছে মনে হইতেছে যে এটা সম্পূর্ণই রাজনৈতিক বক্তব্য। তো দর্শক, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা এই ব্যাপারে মন্তব্য করতে পারেন। আপনাদের কি মন্তব্য তা জানাতে পারেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।